তোমাদের তো শুরু করি চলো। তাহলে আজকের আমাদের পাঠ্য বিষয় মানব কল্যাণ। মানব কল্যাণ অর্থ কি? এটা মানব কল্যাণ কোন সমাজ, যদি পরীক্ষাতে আসে মানব কল্যাণ কোন সমাজ? মানবের জন্য কল্যাণ। মানব কল্যাণ অর্থ কি? মানবের জন্য কল্যাণ অর্থ জন্য আছে, যার ফলে বলতে পারি মানব কল্যাণ এটা চতুর্থী তৎপুরুষ, তাই না? হ্যাঁ, মানব কল্যাণ চতুর্থ তৎপুরুষ। তো মানব কল্যাণ এর মূল থিম গুলা কি? আমরা প্রবন্ধ পড়ার আগে আমি তোমাদের জাস্ট একটু বলে দিব যে মানব কল্যাণের প্রেক্ষাপট গুলা কি কি, মানব কল্যাণ প্রবন্ধের মূল বিষয়গুলা কি কি। এইখানে মানুষের কল্যাণের পাশাপাশি মানুষকে মর্যাদা প্রদান করা, মানুষের কল্যাণের পাশাপাশি কি আমাদের মানুষকে মর্যাদা প্রদান করতে শিখতে হবে, তাই না? তো সেইখানে সেই কথাটাই বোঝাচ্ছে মানব কল্যাণ প্রবন্ধ। তো এইখানে কি মানব মর্যাদা, বুঝতে পারছো? তারপরে কি মানুষে মানুষে আমাদের যে বিভেদ, মানুষে মানুষে যে বিভেদ, যে উঁচু জাতি নিচু জাতি, বুঝতে পারছো? কারো ধরো কার আছে আর কেউ হেঁটে চলে, তো যার কার আছে অবশ্যই আমরা তাকে দাম দিব, যে এই তো বড় লোক মানুষের সাথে তাল মিলাতে হবে। যে গরিব যে ফকিন্নি তার সাথে ধরো আমরা তুই তাকারি বড় সিনিয়র টিনিয়র দেখি না, তুই তাকারি ভাবে কথা বলি, বুঝতে পারছো? তো এইটার জন্য মানব কল্যাণ প্রবন্ধটা পড়বো। তো মানব কল্যাণ প্রবন্ধটা পড়ার পরে তোমাদের এই মতবাদটা তৈরি হবে যে আমাদের সাথে মানুষের কল্যাণ করা বলতে মানুষের কল্যাণটা ক্ষণস্থায়ী না। যে আমি মানুষের কল্যাণটা করবো আমার সামর্থ্য অনুসারে যদি মানুষের কল্যাণ করি তাহলে কি সেই কল্যাণটা ক্ষণস্থায়ী যাতে না হয়। মানে একজন, একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের যে মানব কল্যাণ প্রবন্ধের মধ্যে উদাহরণ দেওয়া আছে যে ইসলামের নবী বলতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে এখানে। তো তিনি যখন কাউকে সাহায্য করছেন তাকে তিনি সাহায্য করেননি, বরং সাহায্যের পাশাপাশি কি তাকে একটা আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলার পথ দিয়ে দিয়েছেন তিনি। এখন তিনি একজন ভিক্ষুককে, তার কাছে ভিক্ষা চাইছে, তো তিনি ভিক্ষুককে একটা কুঠার উপহার দেন, মানে কুঠার কিনে দেন। তো এই যে তিনি তাকে কুঠার উপহার দিলেন, এতে তাদের কি যে তার অভাব দূর হয়েছে, পাশাপাশি সেই কুঠার দিয়ে কাঠ কেটে খাইতে পারবে, তাতে কি হবে তার, সে একজন মানব মর্যাদা সম্পন্ন মানুষ হইল। তো সে কাঠ কাটে যখন বিক্রি করবে সে শুধুমাত্র তার অভাব দূর করতে পারলো না, বরং সে কাঠ বিক্রি করছে, মানে সেও আরেকজনের কাছে সমান মর্যাদা পাচ্ছে। তো এইটাই হলো মানব কল্যাণ প্রবন্ধের মূল যে দৃষ্টান্ত বা যেটাই বলো। তো আমরা মানব কল্যাণ প্রবন্ধটা শুরু করি। এইখানে দন্তা ন ল হবে এখানে। আরে এইসব ভুল যদি তোমরা ধরো, তোমরা তো জানো, তারপরেও যদি আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো। এবার একটু দেখি। মানব কল্যাণ এই শিরোনাম আমার দেওয়া নাই, মানে এই গল্পটা আমরা পড়তেছি কার জবানিতে? আবুল ফজলের জবানিতে, বা আমি যে কোনো উত্তম পুরুষ জবানিতে। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থেই ব্যবহার হয়। মানে আমাদের বর্তমান যে সময়ে আমরা বিরাজ করতেছি বা বর্তমান যে কালে বিরাজ করতেছি, এখানে মানব কল্যাণ বলতে সস্তা বা মামুলি অর্থেই প্রকাশ পাচ্ছে। কেন? কারণ আমরা যখন একটা ভিক্ষুক আসে আমাদের কাছে ভিক্ষা চাই, তখন আমাদের মানিব্যাগ থেকে ধরো ১,০০০ টাকার নোটের ফাঁকে ৫০০ টাকার নোটের ভাঁজে যে ১০০ টাকার নোট লুকায় থাকে, তার তলে পড়ে থাকে একটা ১০ টাকা, সেই ১০ টাকা সাইডে থাকে একটা ৫ টাকার কয়েন, সেটা বের করে দিয়ে বলি নেন। এটা হলো আমাদের মানব কল্যাণ, বুঝতে পারছো? তো আমাদের মানব কল্যাণটাই মামুলি বা সস্তা অর্থে বলা হচ্ছে, কারণ আমার কাছে সামর্থ্য আছে। আমি যদি ওই লোককে ৫ টাকা দিই, ওই লোক কিছুই হবে না, বরং আরো অভাবের মধ্যে পড়বে। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি, যে আমাদের বাসায় যখন ভিক্ষা নিতে আসে মানুষজন তখন তাকে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা বলে থাকি মানব কল্যাণ। কিন্তু বর্তমান সমাজে এরকম বহুত মানুষ আছে যারা ১০০ জন মানুষের দায়িত্ব নিতে পারবে, ৫০ জন মানুষের দায়িত্ব নিতে পারবে, ২০ জন মানুষের দায়িত্ব নিতে পারবে, কিন্তু কেউ কি নেয়? কেউ নেয় না, এক মুঠ ভিক্ষা দেয়। এখন তোমরা আবার এত ফাঁকিবাজ হয়েছে বা এত সিটার বাটপার পোলাপান, ফেসবুকে রিলস দেখি যে ফকির আসছে ভিক্ষা নিতে, ফকিরে ধরো মগের উল্টা পিঠ, মানে যেটাতে করে চাউলের কোটা বা যেটাতে করে ভিক্ষা দেয় ওর উপরে ফকির ভাবে যে তো ভরে দিছে আমাকে, পরে দেখে যে অল্প একটু দিছে এইরকম। তো পরের লাইন পড়ি, মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদা এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না। যে আমরা মানব কল্যাণ করে থাকি, এই মানব কল্যাণে মানুষের মনুষ্যত্ববোধ যে ক্ষুণ্ণ হয়, মানে মানব মর্যাদাতে লোপ পায় মানুষের, এইটা আমরা খেয়াল করি না, বুঝতে পারছো? তারপরে দেখি, ইসলামের নবী বলেছেন ওপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। ইসলামের নবী কি বলছেন? যে উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। মানে একজন যে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করছে আর একজন যে হাত পেতে নিচ্ছে, যে উপর থেকে দিচ্ছে তার অবশ্যই মানব মর্যাদা বেশি, আর যে নিচ্ছে সে কম। নিচের হাত মানে যে হাত পেতে গ্রহণ করে, উপরের হাত মানে দাতা, মানে যে দান করছে তারই তো পাটসাট বেশি থাকবে বা
দাম্ভোজ্য বা যেটাই বলো সেটা, যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান বা ভিক্ষা গ্রহণকারী দীনতা তার সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয় তার বিভৎস কারো নজরে পড়েছে। এখন বলতেছি, দান বা বিভৎস, বা আমরা যখন কাউকে দান করি, একজন মানুষ যে কতটা নিরুপায় হয়ে তোমার কাছে হাত পাততেছে, এই যে বিভৎস, তার মানব মর্যাদা, লোকলজ্জা, সমাজে কি বলবে মানুষ, তার মান সম্মান সবকিছু বিসর্জন দিয়ে আমার কাছে হাত পাততেছে, আমি তাকে দিচ্ছি 5 টাকা, 2 টাকাও দিই, 1 টাকাও দিই, এইরকম একটা। তো এই যে সে সবকিছু বিসর্জন দিয়ে আসছে, এটা কি কারো বিভৎস দৃশ্যটা কারো চোখে পড়ছে? এখন আমার মতো তোমার মতো যদি কাউকে বলা যায় যে তুই রাস্তাতে ভিক্ষা কর, তোমাকে যদি মেরে ফেলে দেয়, তোমাদের মতো এরকম আত্মমর্যাদা সম্পন্ন বা তোমাদের ইগো এত বেশি যে তোমরা ভিক্ষা কি মানুষের জন্য টাকা তুলতে বললেও তোমরা তুলবা না। তো সে সবকিছু বিসর্জন দিয়ে এসে তোমার কাছে হাত পাততেছে, তার মানে অবশ্যই তাকে মানব মর্যাদা সম্পন্ন করে তোলা আমাদের দায়িত্ব। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতার মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। মানে মনুষ্যত্বের দিক থেকে যে দান করতেছে আর যে দান গ্রহণ করতেছে, এদের মধ্যে রয়েছে কি আকাশ পাতাল তফাৎ। এরা আমাদের সমাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের সমাজের মানুষ যারা দান করে তাদের সম্মান করে, আর যারা দান গ্রহণ করে তাদেরকে ছোট চোখে দেখে। এ কথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমনি দেশ বা রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য, কারণ রাষ্ট্রই জাতির যৌথ জীবনার চেতনার প্রতীক। এখন কি বলতেছি, যে এই কথাটা যখন কোন ব্যক্তির ক্ষেত্রে যতটুকু সত্য, তার থেকে অধিকতর সত্য কিসের বেলায়, দেশ বা রাষ্ট্রের বেলায়। একজন মানুষ যদি ভিক্ষা চায় তাহলে সেটা ব্যক্তিগত হইলো, যদি কোনো দেশ কোনো দেশের কাছে ভিক্ষা চায় তাহলে সেটা কি রাষ্ট্রীয় ভাবে ভিক্ষা চাওয়া হইলো। তো বরং এটা আরো বেশি সত্য যে দেখবা যে বাংলাদেশকে অনেকে নিচু দেশ, আমেরিকার কাছে বাংলাদেশ কিছু না। এই যে দেখুন, ইসরায়েল আর হলো ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, ইরানের পারমাণবিক বোমা আছে, কিন্তু বাংলাদেশের কি আছে? বাংলাদেশ কি পারমাণবিক বোমা আছে? কিছুই নাই। তো এই হলো অবস্থা। তো কি বলতেছে, যে রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানো নয়, মানে আমরা যে রাষ্ট্রে থাকবো সেই রাষ্ট্রের দায়িত্ব কি শুধুমাত্র প্রশাসন চালানো নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। দেখবা যে যে দেশে ভিক্ষুকের সংখ্যা যত কম সেই দেশ তত উন্নত। মানে যেহেতু ভাই তোমার অভাবই নাই, তাহলে তো সে ভিক্ষা করবে কি জন্য? এই জন্য বলা হচ্ছে যে মানুষ হিসাবে রাষ্ট্রের দায়িত্ব মানুষকে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ করে তোলা। যে রাষ্ট্র যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। এখন বলতেছে, যে দেশে ভিক্ষা প্রথা প্রচলন আছে, সেই দেশে কখনো আত্মমর্যাদা সম্পন্ন মানুষের জন্ম হইতে পারে না। এখন আমাদের সমাজে দেখতে পাবা, যার বাড়ি আছে তার 10-12টা বাড়ি আছে, যার নাই সে ভাড়া লিয়ে থাকে। বুঝতে পারছো আমার মতো অবস্থা? তো একজন মানুষ কি, যার 10টা বাড়ি আছে, সে তো পারে যে কিছু গরিব মানুষ যারা সমাজে ভিক্ষা করে তাদেরকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে। পারবে তো অবশ্যই। কিন্তু কেউ দায়িত্ব নিবে না। তাই মানব কল্যাণ অর্থ আমি দয়া করে করুণার বশবর্তী হয়ে দান খয়রাত মনে করি না। মানব কল্যাণ বলতেছি করুণার বশবর্তী হয়ে দান করা। এখন একজন মানুষ আমার সামনে আসলো, মানে তার চেহারা কোনোভাবে আমাকে ধরো ইয়ে করছে যে মায়া লাগছে তার উপরে, যে তাকে ৩ দিন ধরে খাই নাই, তাকে দান করব। তো এই যে ৩ দিন ধরে সে খায় নাই, তুমি এক বেলা খাওয়াইলা, পরের ৩ দিন সে কি খাবে? তুমি তাকে সাহায্য করছো, তো এই চিন্তাটা তোমার মধ্যে থাকা লাগবে। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অবহিত করা যায় না। এখন বলা হচ্ছে মনুষ্যত্বের অবমাননা, যদি তুমি কাউকে সাহায্য করছো কিন্তু তার মানুষত্বে অবমাননা, মানে তার মানুষত্বকে ছোট করা হচ্ছে বা তুমি শেষ করে ফেলে দিচ্ছ, তো ওই সাহায্য করার তোমার দরকার নাই। মানব কল্যাণের উৎস মানুষের মানব মর্যাদা বৃদ্ধি, মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। মানব কল্যাণ মানে কি বলতেছে দেখো, মানব কল্যাণের উৎস, মানব কল্যাণ বলতে বোঝাচ্ছে যে মানুষকে তোমাকে মানব মর্যাদা দেওয়া লাগবে। ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গাতে রিলস দেখতে পাবা যে একজন মানুষ রাস্তার ধারে বসে আছে, তাকে ভিক্ষা দেওয়া বাদ দিয়ে তাকে একটা ওজন মাপার যন্ত্র কিনে দিল। তো সেই যখন ওজন মাপতেছে, আরেকজন মানুষ ভিক্ষা দেওয়া বাদ দিয়ে তার কাছে ওজন মাপে তাকে টাকা দিচ্ছে। তো ওই ক্ষেত্রে তার কি হইলো, যে সে তাকে করুণা করে টাকা দিচ্ছে না, বরং সে তার কাজের বিনিময়ে বা তার কাছে দায়বদ্ধ হয়ে তাকে টাকা দিচ্ছে। তো এই ক্ষেত্রে তার কিন্তু মানব মর্যাদা অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। তোমাদের যে কাহিনীটা বললাম, নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করো। কি বললো, যে একটা কুঠার কিনে দিয়ে বললো তুমি এই কুঠার দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা, মানে তুমি এটা বিক্রি করে তুমি তোমার সংসার চালাতে পারবা। এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ দেখাননি,
মানে এইভাবে তিনি লোকটিকে শুধুমাত্র নিজের পায়ে দাঁড়ানোর বা তার নিজে কারো কাছ থেকে হাত না পেতে তার পরিবার সংসার চালানোর কথা তিনি বলেন নাই। তিনি সঙ্গে দেখিয়েছিলেন মানব মর্যাদাবান হওয়ার মর্যাদার সাথে জীবনযাপনের উপায়ও। তাইলে দেখো আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে আমরা বুঝতে পারবো যে তিনি মানুষকে যখন সাহায্য করছেন তখন কি সেই সাহায্যটা তার জন্য স্থায়ী হইছে। তিনি তাকে মানব মর্যাদা সম্পন্ন মানুষও তৈরি করছেন। তাই না? মানুষকে মানুষ হিসাবে এক মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে উঠতে হবে। তার যথাযথ ক্ষেত্র রচনাই মানব কল্যাণের প্রাথমিক সোপান। অর্থাৎ কি মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হবে। তাই না? আল্লাহ তাআলা তো আমাদের সাহায্য করবেনই। তাই না? কারণ তিনি ছাড়া তো আমাদের সাহায্য করার কেউ নাই। কিন্তু তিনি তো মানুষকে মাধ্যম করে তো তিনি সাহায্য করেন। কথার কথা বলতেছি, এই যে রমজান মাসে বহুত মানুষ আছে যাদের ইফতারি করার সামর্থ্য নাই। দেখবা পৃথিবীতে হাজার, হাজার মানুষ মানুষকে ইফতারি করাচ্ছে। এরা তো আল্লাহ তাআলাই মানুষের মাধ্যম দিয়ে মানুষকে সাহায্য করাচ্ছেন না? তো এইটাই হইলো যে মানুষের মধ্যে যদি এই বোধটা আরেকজন আপনা আপনি আসে, যে আমার কাছে তো আছে কিছু আমি যদি আরেকজনকে দিই তাহলে তো সেও মর্যাদা সম্পন্নভাবে বাঁচতে পারবে। তো এই বোধটাই আমাদের মধ্যে আসে না। সেই সোপান রচনায় সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব। মানে একটা রাষ্ট্রের দায়িত্ব হইলো মানুষকে মানব মর্যাদা সম্পন্ন করে তোলা। সমাজের ক্ষুদ্রতম অঙ্গটি বা ইউনিট হইলো পরিবার। সে পরিবারকেও পালন করতে হয় এই দায়িত্ব। মানে সমাজের সবথেকে ক্ষুদ্র ইউনিট যাদের সমাজবিজ্ঞান ছিল বা যারা পড়ছো তারা ভাববা যে সমাজের ক্ষুদ্র ইউনিট হলো কি? পরিবার। এই পরিবারকেও দায়িত্ব নিতে হবে। কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা সেখান থেকেই। মানে মানুষের ভবিষ্যৎ জীবনে মানে তোমার পরিবার থেকেই তোমার ভবিষ্যৎ প্রজন্মের সূচনা হবে। ধীরে, ধীরে ব্যাপকতর পরিধিতে যখন মানুষ বিরোচন শুরু হয় তখন সেই পরিধিতে সব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে। এখন তুমি ভাবো যে তুমি তোমার পরিবারে জন্মগ্রহণ করছো। আস্তে, আস্তে তোমার বয়স বাড়ছে। তো বয়স বাড়ার পর তুমি কি? স্কুলে গেছো। স্কুলে যাওয়ার পরে প্রাইমারি স্কুল শুরু হইছে। প্রাইমারি স্কুল দিয়ে হাই স্কুল। তুমি যদি মাদ্রাসাতে পড়ো তাহলে মাদ্রাসা। তো আস্তে, আস্তে তোমার বড়, বড় সংগঠন বা বিভিন্ন প্রতিষ্ঠান বা বড়, বড় মানুষের ক্ষেত্রে বা ব্যাপক স্তরে মানুষের সাথে পরিচয় ঘটছে। তখন তুমি যদি মানুষত্ব সম্পন্ন বা মানব মর্যাদা সম্পন্ন হও তাহলে তুমি আরেকজনকে শেখাইতে পারবা। এটা বলা হচ্ছে। তা শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত হোক না কেন এই দায়িত্ব ওইসব প্রতিষ্ঠানের উপরও বর্তায়। মানে কি? ধরো ভবিষ্যতে তুমি চাকরির ক্ষেত্রে জয়েন করছো, তুমি ইউনিভার্সিটির টিচার হইছো। তখনও তোমার দায়িত্ব হবে তোমার আন্ডারে অনেকগুলা স্টুডেন্ট আছে। তো তাদেরকে মানব মর্যাদা সম্পন্ন মানুষ করে তোলা তোমার দায়িত্ব। তো আস্তে, আস্তে যখন এভাবে হবে তো তখন এই দায়িত্বটা যখন রাষ্ট্রের উপর বর্তাবে হবে তখন তো প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের দায়িত্ব হবে মানুষকে মানব মর্যাদা সম্পন্ন করে তোলা। তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপর। বলা হচ্ছে তা সবসময় নির্ভর করে কি অনুকূল পরিবেশ। যদি সে সেই পরিবেশে বড় হয়। একজন শিশু যদি এমন একটা পরিবেশে বড় হলো যে তাকে সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হবে। সে কিন্তু পড়াশোনায় ভালো করবে। আর ধরো বাপ-মায়ের কোন চিন্তা নাই। সে ধরো ঘুরে বেড়াচ্ছে, চিল করে বেড়াচ্ছে, কক্সবাজার যাচ্ছে। তো তার ক্ষেত্রে কি পড়াশোনা হবে ওইভাবে? সে তো পড়াশোনা কি বুঝলোই না। এখন একটু বলি, প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো-মন্দের সাথে সংযুক্ত। এই বিষয়টা একটু বোঝো যে প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে পরিচিত, আমরা প্রত্যেকেই সমাজে বসবাস করি এবং আমাদের সমাজটা আসছে কোথা থেকে? আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থা থেকে। প্রাচীন সমাজ ব্যবস্থা কিসের উপর নির্ভর করত? শিকারের উপর, তাই না? মানে যে শিকার করত সে খাইতে পারত। তো শিকার প্রতিদিন যদি পায় তাহলে তার পরিবার ভালো চলত, আর যদি না পায় তাহলে অনাহারে থাকতো। তো এজন্য একটা কথা আছে যে যারা সমাজবিজ্ঞান বা বিভিন্ন জিনিস যদি পড়বা তখন দেখবা যে লাইফ ওয়াজ ফিস্ট আইদার ফিস্ট অর ফাস্ট। এই যে একটা তোমাদের একটা ছোট্ট একটা লাইন বললাম কারণ মানব কল্যাণের সাথে সম্পৃক্ত। তখন জীবনটা কি যে লাইফ ওয়াজ আইদার ফিস্ট অর ফাস্ট। মানব কল্যাণের সাথে কিভাবে সম্পর্কিত বলি যে ফিস্ট মানে কি? ভুরিভোজ মানে পেট ভরে খাওয়া। আর ফাস্ট মানে কি? উপবাস করা। মানে আমাদের সমাজ ব্যবস্থাটা কি? যে লাইফ ওয়াজ আইদার ফিস্ট মানে এরা শুধুমাত্র সেই সমাজে না শিকার পাইলে তার ভালো খাবার হইতো, আর না পাইলে উপবাস করা লাগতো। কিন্তু এরকম। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা মানে আমাদের ২ ধরনের জীবন দেখতে পাচ্ছি। একটা হইলো ফিস্ট মানে ভুরিভোজ করে খাচ্ছে সবাই ৩ বেলা। আরেকজন কি ফাস্ট মানে উপবাস করে খাচ্ছে। দেখবা ফেসবুকে একটা রিলস ভাইরাল হইছে যে হাজার রকমের ইফতারি আইটেম নিয়ে ইফতার করছে আর একজন মুড়ি আর পানি দিয়ে ইফতার করতেছে। তো তারপরেও কিন্তু তাদের মধ্যে শান্তি আছে বা খাচ্ছে এরকম তাদের কষ্টটা। এজন্য বলা হচ্ছে লাইফ
ওয়াজ আইদার ফিস্ট অর ফাস্ট। বুঝতে পারছো? যে যার আছে সে ভুরিভোজ করে খাচ্ছে, আর যার নাই সে উপবাস করছে। তো আমরা মানব কল্যাণ কিভাবে করছি? তাই না? আমরা পরবর্তী ইয়াতে যাই। আসল কথা, মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এই ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না। মানে মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে আমরা যখন মানুষের সাহায্য করছি, তখন কিন্তু মানুষের বর্তমান অবস্থার প্রতি দেখছি যে সে ফকির, তাকে ভিক্ষা দিতে হবে, কিন্তু সেও তো আমাদের মতো মানুষ, আল্লাহ তাআলার হাতেই সৃষ্টি সে। তাই না? আমার রক্ত লাল, তার রক্ত লাল না, তার রক্ত, তোমার রক্ত গোলাপি, তুমি বড় লোক তাই, তাই না? না তোমার রক্ত পিঙ্ক। এই হেন মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নাই। মানে তুমি যে পৃথিবীতে মানুষের উপকার করবা বা মানব কল্যাণে যে করতেছো, যে এই যে এরকম ধরনের যে উদাহরণগুলো বর্তমানে দেওয়া হইলো, এই উদাহরণ দেখার জন্য তোমাকে পৃথিবীর দূর দূরান্তে যাওয়ার দরকার নাই। আমাদের আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখলেই দেখা যায়। তোমরা রাস্তাতে বের হলে দেখতে পাও না যে কত মানুষ অভাবের মধ্যে পড়ে আছে, তোমার কাছে হাত পাততেছে। তো এটা কেন ভাই? যদি সরকার থেকে মানুষকে সাহায্য করে, তাহলে কেন তারা ভিক্ষা করবে, তাই না? তা কেন তারা না খেয়ে থাকবে? বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় রাষ্ট্র, জাতি, সম্প্রদায়, গোষ্ঠীগত চেতনা, যা মানুষকে মেলায় না, করে বিভক্ত। এই যে এই লাইনটা মানব কল্যাণের মধ্যে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা লাইন, তো এটা একটু খেয়াল করো। এখান থেকে এতটুকু পর্যন্ত একটু তোমাদের বলি। বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি, মানে আমাদের মানব কল্যাণ মানে একজন মানুষকে মানব মর্যাদা সম্পন্ন করে তোলার জন্য যে যে প্রধান অন্তরায়, সেটা হইতে পারে কি? রাষ্ট্র। মানে মানুষকে সাহায্য করার প্রধান অন্তরায় হইতে পারে কি? রাষ্ট্র, জাতি। রাষ্ট্র কেন বলা হচ্ছে? দেখো, ভারত রাষ্ট্র কিন্তু বাংলাদেশের থেকে উন্নত একটু, কিংবা জাপান বাংলাদেশের থেকে উন্নত। তো এই যে রাষ্ট্র, জাপান কখনো কি বাংলাদেশকে সাহায্য করতে আসে? খুব কম, আসলেও স্বার্থের জন্য আসে, না হয়তো আসে না, তাই না? তারপরে কি? জাতি। বাংলাদেশে দুই ধরনের জাতি, মুসলিম আর হিন্দু। দেখবে মুসলিমে বিভেদ, হিন্দুতে বিভেদ, খ্রিস্টানে বিভেদ, বৌদ্ধতে বিভেদ, মানে সব সময় ধর্ম নিয়ে বিভেদ আমাদের মধ্যে লাগে থাকে, তাই না? কেন? আবুল ফজলের এই একটা কথা আছে, যে তিনি মানব কল্যাণ লিখছেন না, তিনি বলছেন যে পৃথিবীর সকল ধর্মই সমান। পৃথিবীতে এরকম কোন ধর্মগ্রন্থ নাই যেখানে বলা হয়েছে যে আরেক ধর্মকে অসম্মান করা। তো তিনি যখন এই কথা যখন বলছেন, তো তার কথাতে আমি একটু বলি যে একজন মানে তার টেবিলে, পড়ার টেবিলে কি হইতো যে কোরআন শরীফ, বাইবেল, গীতা, ত্রিপিটক, যা যে কয়নো ধর্মগ্রন্থ আছে সবগুলা একত্রে এলোমেলো ভাবে পড়ে আছে। মানে সে পড়াশোনা করে সবগুলা নিয়ে, মানে গবেষণা করে ধর্মগ্রন্থ। তো উনি একজন আমার পরিচিত মানুষের কথা বলতেছি। তো তিনি আমার বিভাগের, মানে আমার বাংলা ডিপার্টমেন্টের একজন শ্রদ্ধেয় স্যার। তো সে আমাদের বলতেছে যে আমার পড়ার টেবিলে, আমি পড়াশোনা করি, তো আমার পড়ার টেবিলে কোরআন সবসময় খোলা থাকে। পড়ি, আমি ওখানে রেখে দিই। গীতা পড়ি, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক সবগুলাই মোটামুটি তার কাজের ক্ষেত্রে তাকে পড়া লাগে। তো সে যখন পড়ে সেগুলা, তো কোরআন শরীফের সাথে গীতা স্পর্শ হয়ে আছে। তো এটা নিয়ে তাকে অনেকে অনেক কথা বলে। "এই বাবা, এগুলো করা যাবে না।" বলছি, "কেন করা যাবে না? এগুলো তো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে পড়ার জন্য, তাই না?" তো তার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি যে আমাদের মানুষে এত বিভেদ, যে মুসলমান হিন্দুদের দেখতে পারে না, বৌদ্ধরা খ্রিস্টানকে দেখতে পারে না। কেন? আমরা যারা ইসলামে বিশ্বাস করি, অর্থাৎ আমরা যারা মুসলিম, তাদের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। এটা আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি। তাইলে পৃথিবীতে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম সবকিছু কে সৃষ্টি করছে? আল্লাহ তাআলাই সৃষ্টি করছে। তাই না? তাইলে আল্লাহ তাআলা তাদের খাওয়াইতে পারছেন, তাদের রিজিক দিতে পারছেন, সবকিছু পৃথিবীতে তাদের ভালো-মন্দ সবকিছু দেখতে পাচ্ছেন। তাহলে আমি কেন দেখতে পারব না? এই হলো একটা প্রশ্ন। তার এরকম চিন্তা ভাবনা। তারপরে তাহলে কুরআন শরীফের সাথে যখন গীতা স্পর্শ করে আছে বই, ২ টাই তো পবিত্র মহাগ্রন্থ, ২ টারই ক্ষমতা আছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু একটা আরেকটা চাইলে কি পুরাই দিচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ কোন ধর্মেই কোন ধর্মকে অসম্মান করার কথা বলা নাই। বুঝতে পারছো? এই যত বিভেদ মানুষের মধ্যে, এইটা না এখানে বলা হচ্ছে জাতি, সম্প্রদায়, গোষ্ঠীগত চেতনা আমাদের মানুষের মধ্যে বিভেদ তৈরি করে বরং মিলায় না, বরং করে বিভক্ত। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না। করা যায় একমাত্র সমতা, সহযোগিতার পথে। সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। মানে সত্যিকারের মানব কল্যাণ কি? মহৎ চিন্তা ভাবনার ফসল। ঠিক যেমন আমরা একটা উদাহরণ দেখলাম যে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা দৃষ্টান্তমূলক উদাহরণ আমাদের দেখাই গেছেন। মানে এটা আমরা এখন পর্যন্ত ব্যবহার করতেছি। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। দুঃখের বিষয়, সেই উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। বিদ্যাপতি, চণ্ডীদাস হবে এখানে থেকে
লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিক কালে রবীন্দ্রনাথ নজরুল সবই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর। মানে পৃথিবীতে যারা মানব কল্যাণ বুঝেছেন তারা কি মহৎ চিন্তা ভাবনার ফসল, মানে তাদেরকে অনেক মহৎ চিন্তা ভাবনা করা লাগছে। বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্য উক্তি, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। এখন একজন আমাকে ঘৃণা করে বা আমাকে ধরো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী দিয়ে আমি তোমাদের বলি যে যখন তিনি একটা জাতির কাছে ইসলাম ধর্ম প্রকাশ মানে দাওয়াত দেওয়ার জন্য গেছিলেন, তারা কিন্তু তাদেরকে মানে তাকে পাথর দিয়ে নিক্ষেপ করছিল এবং তার শরীরের বিভিন্ন জায়গা থেকে কি রক্ত পড়তেছিল। মানে তার এত পরিমাণ কষ্ট হচ্ছিল যে সেই সময় হযরত আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে যে তার কাছে যে যায় তাকে বলতেছে যে আপনি শুধুমাত্র একবার বলুন, মানে তাদেরকে শাস্তির দাবি করুন, আল্লাহ তাআলা এই জাতিকে পুরোপুরি ধ্বংস করে দিবে। তো সেই সময় তিনি কিন্তু তাদেরকে কি করছে? তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে আল্লাহর কাছে যে, "আল্লাহ তাদের তুমি মাফ করে দাও।" তো এইটা হইলো কি? যে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? বুঝতে পারছো? তুমি যদি ভালো হও তাহলে জগৎ এমনি ভালো হবে। জগৎ ভালো হইতে হলে আগে নিজে ভালো হওয়া লাগবে। তোমার ব্যবহার দেখে আরেকজন মানুষ অনুপ্রাণিত হবে। তাই না? দেখবা যে পৃথিবীতে হাজার, হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে কেন? হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে, তার ব্যক্তিত্ব দেখে, তার গুণাবলী দেখে। এইরকম হাজারটা বা লক্ষাধিক গুণাবলীর উদাহরণ তোমাদের আমি দিতে পারি যদি চাও। তারপর আমরা একটু দেখি এক গভীর মূল্যবোধেরই উচ্চারণ। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তিটি স্মরণীয়: রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপারেন্স। কবি এই উক্তিটি করেছিলেন তার হিবার্ট বক্তৃতামালায়। মানে হিবার্ট বক্তৃতামালায় মানে কি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আছে একটা, সেই বিশ্ববিদ্যালয়ের বক্তৃতামালায়। অন্তরের জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তা মৌলিক সত্য, পারস্পরিক সহযোগিতা, কবি তাকে রিলেশনশিপ বলেছেন। মানে অন্তরের জগতের বাইরে। এখন অন্তরের জগৎ কি? একটা ছোট বাচ্চা, মানে ধরো আমার একটা ছোট বোন আছে, সত্যি আমার একটা ছোট বোন আছে, তার বয়স কি ৬-৭ বছর বয়স। তো সে যদি চায় যে একটা রিক্শাওয়ালার কষ্ট দেখে সে চাচ্ছে যে তাকে ১০০ টাকা দান করবে, সে আমার কাছে চাইলো, ধরো কথার কথা আমি দিলাম না, কিংবা আমার আব্বুর কাছে চাইলো, সেও তাকে দিল না। তো তাহলে কি সে সাহায্য করতে পারবে তাকে? কিন্তু আমার কাছে চাইলো, আমি দিয়ে দিলাম যে দাও তুমি দাও, মানে তার খারাপ লাগছে, তার মায়া হয়েছে তার জন্য। তো এইরকম একটা কিছু যে আমাদের অন্তরের জগতে অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু আমরা পারি না কেন? আমাদের রাষ্ট্রীয় বাধা, জাতিগত বাধা, সামাজিক বাধা, ধর্মীয় বাধা, সবকিছুই ধরো এরকম অন্তরাল আমাদের মধ্যে থেকেই যায়। সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা সির্ফ ভিক্ষা দেওয়া নেওয়া সম্পর্কে পরিণত হয়। সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা শুধুমাত্র ভিক্ষা দেওয়া নেওয়া অর্থে প্রভাবিত হয়। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়। মানব কল্যাণ কি? অলৌকিক কিছু নয়। মানে আমরা যে মানব হ্যাঁ, হ্যাঁ। আমি কমাই দিচ্ছি। মানব কল্যাণ আমাদের কাছে কি? অলৌকিক কিছু নয়। আমরা চাইলে মানব কল্যাণ করতে পারি এবং মানুষকে মানব মর্যাদা সম্পন্ন গড়ে তুলতে পারি। এই এক জাগতিক মানব ধর্ম। এই এক জাগতিক মানব ধর্ম মানে কি? এটা পৃথিবীর মধ্যে খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে উদয় হয়। তাই সাথে, সাথে মানব মর্যাদার হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য। মানে মনুষ্যত্বর সাথে মানব মর্যাদার এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাই দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন, দিন বেড়ে চলেছে। শুধুমাত্র আমাদের দেশ না, আমরা যদি পৃথিবীর দিকেও তাকাই আমরা দেখতে পাবো কি আমাদের সমাজে দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন, দিন কমছে না বরং বাড়ছে। মানে কি শুধুমাত্র আমাদের দেশ সহ আমরা ব্যর্থ না, বরং পুরো জাতি সহ আমরা ব্যর্থ। কেন বলা হচ্ছে? এই যে একটা কথা বলা হচ্ছে, মানব কল্যাণ প্রবন্ধটা আজ থেকে প্রায় ধরো ৬০-৭০ বা ৮০ বছর আগে আবুল ফজল বা যতই হোক লিখে গেছে। ৫০ বছর আগে বা এরকম। তো যেটাই বলা হচ্ছে এইখান থেকে তিনি ৫০ বছর আগে বসবাস করে কিন্তু এই যে দেখো বর্তমান সময়ে আমরা তার কবিতা বা তার প্রবন্ধটা পড়তেছি কেন? কারণ বর্তমান সময়ের সাথে আমাদের এটা মিল আছে বা প্রেক্ষাপটের মিল আছে। এটার জন্য পড়তেছি। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা সেলফ অপমানে পরিণত হয়েছে? এখন দেখো যে মানব কল্যাণটা কেন হচ্ছে? কারণ আমাদের দিকে দেখো রিলিফ, রিহ্যাবিটেশন মানে কি পুনর্বাসন। তারপরে বৃদ্ধাশ্রম থেকে শুরু করে অনাথ আশ্রমের সংখ্যা দিন, দিন বাড়তে আছে বরং কমতেছে না।
তো আমাদের সমাজে যদি উন্নতি হয় তাহলে অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম বা বিভিন্ন এতিমখানা যেগুলো আছে, তো এগুলোর সংখ্যা কমা দরকার, ভিক্ষুকের সংখ্যা কমা দরকার, কিন্তু এগুলা কমতেছে না, বরং বাড়তেছে। মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ অপমানে পরিণত না হয়ে পারে না। কালের বিবর্তনে আমরা এখন আর ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নয়, বৃহত্তর মানবতার অংশ। কালের বিবর্তনে কি আমরা গোষ্ঠীবদ্ধ, একসময় একটা গোষ্ঠীর সাথে আর একটা গোষ্ঠীর কমিউনিকেশন খুব কম এবং এটা খুবই কঠিন ছিল। মানে গোপাল ভাট দেখলে তোমরা বুঝতে পারবা যে একজন দূত পাঠানো হতো, রাষ্ট্রদূত, যে আরেক দেশে খোঁজ খবর নিয়ে আসতো কি অবস্থা। উজির নবাব যেরকম ধরো কৃষ্ণনগরে পাঠায় যে দূত যাও তুমি দেখে আসো রাজা কৃষ্ণচন্দ্রকে কিভাবে বাঁশ দেওয়া যায়, তো এইটার আমাদের মধ্যে নাই। এখন তোমরা ফেসবুকে আছো, ইরানের কি খবর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ইসরায়েলের কি খবর হচ্ছে দেখতে পাচ্ছ, গোটা বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়। এই জন্য বলা হচ্ছে গোষ্ঠীবদ্ধ আমরা জীব নয় এখন আর, আমরা বৃহত্তর মানবতার অংশ। গো অফ হিউম্যানিটিকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত কিংবা খতিয়ে দেখতে গেলে দেখা বা নেওয়া যাবে না, তেমনি তার কল্যাণ কর্মকেও খণ্ডিত করে। দেখতে মানুষও অন্য একটা প্রাণী মাত্র, কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে এক অসীম অনন্ত সম্ভাবনার বীজ। যে পৃথিবীতে অনেক জীব আছে না, তো মানুষও তাদের মতো একটা জীব, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করছে মানুষকে কি হিসাবে? সৃষ্টির সেরা জীব হিসাবে। কেন? কারণ মানুষের মধ্যে দিচ্ছেন তিনি মনুষ্যত্ব, ব্যক্তিত্ব, বুদ্ধি। এইটা অন্যান্য প্রাণীর মধ্যে খুব কম দিচ্ছেন। তো এইটার মধ্যে যেটা আছে এটা অন্য কোনো প্রাণীর মধ্যে নয়, যার ফলে মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। এই জন্য বলা হচ্ছে এক অসীম অনন্ত সম্ভাবনার বীজ। যে সম্ভাবনার স্ফুরণের সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনা, তাতে সাহায্য করাই শ্রেষ্ঠতম মানব কল্যাণ। সেটা তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা কোন রকম অবমাননা হতে পারে না। হালে যে দর্শকের অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয়, ইংরেজিতে তাকে বলা হয় এক্সটার্নালিজম। তবুও মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান করে। এখন বলা হচ্ছে ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান করে। এক্সটার্নালিজম যেটাকে বলা হচ্ছে অস্তিত্ববাদ। অস্তিত্ববাদ বিষয়টা আমরা কিভাবে বুঝি? অস্তিত্ববাদ মানে কি? যে সমাজের উচ্চ পদস্থ কর্মকর্তা আর একজন যদি রিক্সা চালকের সাথে আমরা তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা সমাজের উচ্চ পদস্থ কর্মকর্তাকে আমরা যেভাবে সম্মান প্রদর্শন করি বা যে নজরে দেখি, একজন রিক্সা চালককে কিন্তু আমরা সেভাবে দেখতে পারি না, কারণ তার অস্তিত্ব সংকট রয়েছে আর তার তো অস্তিত্ব সংকট নাই। আজকে একটু ফোন গুলা ছোট করছে বুঝছো সাদমান, সাকিবের ক্লাসে বের হয়েছে। এবার একটু দেখি, বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারে না, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে। এখন বলা হচ্ছে যার ব্যক্তিত্ব সম্পন্ন যে মানুষ বা যার ব্যক্তিত্ব অনেক স্ট্রং, তাকে বল প্রয়োগ করে বা চাটুকারিতা বা হিংসা বিদ্বেষ বা গলায় ছুরি ধরেও কিন্তু তাকে তার মানব মর্যাদা বা মানব কল্যাণের পথ থেকে সরানো যাবে না। তারপর একটু দেখি, সব কর্মের সাথে শুধু ব্যক্তিগত সম্পর্ক থাকে না, থাকে তা নয়, তা সামাজিক পরিণতি বা সোশিয়াল কনসিকুয়েন্স এ অবিচ্ছিন্ন। এখন বলা হচ্ছে যে সব সম্পর্কের সাথে শুধুমাত্র যে সামাজিক সম্পর্ক থাকে, এটা ঠিক না। সেখানে কি থাকে? এখন একজন হিন্দু ধর্মের মানুষের প্রতি একজন মুসলমান ধর্মীয় মানুষের করুণা হইতেই পারে, চাইলেই একজন মানুষ সাহায্য করতে পারে না। সমাজে দেখবা অনেক মানুষ, দেখবা বিভিন্ন ভারতে এখন রমজান মাসে তারাবি পড়তেছে, তো তারাবি পড়ার সময় সেখানে ধরো মুসলমানরা যদি তারাবি পড়ে তাহলে তাদেরকে ধরো হত্যা করবে বা এরকম শাস্তি দিবে। তো ওই সম্প্রদায়ের কি দেখতে পাবা, ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে দেখতে পাবা যে ওই সম্প্রদায়ের মুসলিম হিন্দু জনগোষ্ঠীরা তাদের মুষ্টিবদ্ধভাবে কাতার করে দাঁড়ায় থেকে তাদের পাহারা দিচ্ছে যাতে তাদের কেউ ক্ষতি না করতে পারে। এই জন্য বলা হচ্ছে সমাজের ক্ষেত্রে এটা অধিকতর সত্য। যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ, তাই সব রকম কল্যাণ কর্ম রয়েছে সামাজিক পরিণতি। এই সত্য অনেক সময় ভুলে থাকা হয়, বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্ব দিকে তথা পরলোকের পানে। যখন বলা হচ্ছে আমাদের দৃষ্টি থাকে পরলোকের পানে, মানে আমাদের যখন চিন্তা ভাবনা থাকে যে আমাদের পরকালে আমাদের কি হবে, আমাদের এই দুনিয়ার জীবনটা কি ক্ষণস্থায়ী, তো এই জীবনের চিন্তা ভাবনা করে যখন আমাদের পরকালের চিন্তা থাকে, তখন কিন্তু আমাদের সবসময় বেশি মানব কল্যাণের প্রভাবটা আসে। বুঝতে পারছো? যেরকম মায়ের খোঁজ পাওয়া যায় অসুখ হইলে, অসুখ হইলে কি মায়ের অভাবটা একটু বেশি বোঝা যায়, তাই না? আমাদের মায়ের খোঁজ হয় অসুখের সময়, না হলে ধরো মায়ের খোঁজ নিতে মনে থাকে না আমাদের, তাই না? দেখবা যে সর্বপ্রথম যখন অসুখ হয় বা কোনো ধরনের ব্যথা পাইলেই কার নামটা মুখে আসে?
যে উই মা বা ওরে বাবা ব্যথা লাগলে মা বলে এটা সবার আগে আসে, তাই না? ব্যথা লাগলে ধরো আমরা ও মা বলে উঠি, তাই না? তো এইটাই আল্লাহ তাআলা সৃষ্টি করছে যে আমরা কিন্তু মাকে যথাযথ সম্মান প্রদর্শন করি কি করো না। তোমাদের মধ্যে এরকম দেখতে পাবে যে অনেকেই মায়ের সাথে খারাপ ব্যবহার করে। দেখবে তোমার জন্য একমাত্র বেশি যদি কেউ চিন্তা করে তাহলে কি তোমার মাই করে। না ছাড়া কিন্তু তোমার ধরো ওই চিন্তাটা তোমার জন্য পৃথিবীতে এই নিঃস্বার্থভাবে এই চিন্তাটা কেউ করবে না। বুঝতে পারছো? তো সন্তানের জন্য মায়ের ক্ষমতা যখন সন্তানের যদি কখনো কোনো বিপদ হয় তখন ধরো মা অসীম ক্ষমতার ঊর্ধ্বে চলে যায়। বা একজন ছোট বাচ্চা যে ধরো জন্মগ্রহণ করার পরে তুমি ধরো তোমার মায়ের কাছে আসো বা মায়ের কোলে শুয়ে আছো। তো তোমার মনে হয় এতটুকু ভয় তোমার লাগবে না। মানে এতটুকু মানে কোনো ভয়ই লাগবে না তোমার কাছে। যে একজন ছোট্ট শিশু দেখবে মায়ের কাছে আসলেই শান্ত হয়ে যায়। ঠিক দেখবা তুমি বড় হয়ে গেছো তারপরেও কিন্তু তোমার মায়ের কাছে তুমি ওই শিশুর মতো আছো। কিন্তু অনেকেই আছে দেখতে পাবা যে আমরা আম্মুর কথা শুনি না বা একটা কথা বললে ওটা ধরো "বেশ বিরক্ত করো না তো।" তো হাজার, হাজার এরকম উদাহরণ তোমাদের দিতে পারি। কিন্তু আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করি না। কেন করি না? কারণ তোমার জন্য তোমার মা যতটুকু চিন্তা করবে পৃথিবীর কেউ করবে না। এইজন্যে একটা কথা আছে যে, আমি যখন আমার মায়ের কোলে শুয়ে থাকি না, এটা আমাদের ডিপার্টমেন্টের এক বড় ভাইয়ের লেখা। তো বলছে যে, "আমি যখন আমার মায়ের কোলে শুয়ে থাকি, তো আমার এতটুকু নিশ্চয়তা পাই যে, পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া এই জায়গা থেকে আমার ক্ষতি করার কারো সাধ্য নাই।" এই কথাটা কিন্তু অনেক আঘাত হানে এই জায়গাতে। তো পরবর্তী স্লটে যাই আমরা। স্রেফ সদিচ্ছা দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না। সব ধর্ম আর ধর্মপ্রবর্তকেরা বারংবার নির্দেশ দিয়েছেন মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে। মানে সকল ধর্মের ধর্ম প্রবর্তকরা চেষ্টা করে কি যে মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো। মানে মুখে বয়ান, বাস্তবে কোনো প্রয়োগ নাই। এমনকি সর্বজীবে হিতের কথাও বলা হয়েছে। মানে সর্বজীবে হিত মানে সকল জাতির বা সকল জীবের মঙ্গল হোক। কিন্তু সেই মঙ্গলটা যে বাস্তবায়ন করতে হবে এই চিন্তা আমাদের নাই। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে, নতুন পদ্ধতিতে যাওয়া হবে। বৈজ্ঞানিক, রাশনাল, বুদ্ধিভিত্তিক, নিয়ন্ত্রিত সমস্যা যত বড় হোক আর যত ব্যাপকই হোক না কেন তার মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সাথে। এড়িয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। এখানে একটু দেখো যে কোনো সমস্যা এড়িয়ে গিয়ে বা জোড়াতালি দিয়ে সমাধান করা যায় না। এখন একটা সমস্যা হইছে সেটা তুমি যদি এড়ায় যাও তাহলে পরবর্তীতে আবার আসবে। আমাদের কোন ভুল হইলে সেই ভুলটাকে স্বীকার করে নিতে হবে। ধরো আমার লিখতে গিয়ে ভুল হইল। আমি তখন একটু ভাব নেওয়ার জন্য কাটিয়ে দিলাম। তো তোমরা অনেকেই বলবা, "এই স্যারের ভুল হইছে, এটা বললে তো স্যার মনে হয় কি করবে কিংবা এরকম মন খারাপ করবে।" তো আমিও এটা ধরো স্কিপ করলাম, ভাব নিলাম। যে পারি আমি। কোন কথার কথা বললাম যে আমি ধরো ব্যাকরণ পড়াইতে পারি না। তারপরেও আমি তোমাদের সামনে এসে ভুলভাল শিখাই তোমাদের সামনে ভাব নিয়ে গেছি। এইটা কি তোমাদের সামনে আমি ধরা পড়লাম না। বাংলাদেশের বড় আরেকটা জায়গাতে ধরো আমি যাই, ধরা পড়ে গেলাম। তো তখন কি? ওই জায়গাতে আমার মানব মর্যাদা ক্ষুণ্ণ হবে। এজন্য বলা হচ্ছে যে কোন ভুল যদি তুমি করো, সেই ভুলটা তুমি স্বীকার করে নিবা পরবর্তীতে কোন বড় জায়গাতে তুমি ওই ভুলটা করার আগে। বুঝতে পারছো? আর ভুল করলে, ভুল স্বীকার করলে তুমি সেই বিষয়টা শিখবে, সেই বিষয়টা উপলব্ধি করতে পারবে। আমাদের বিশ্বাস মুক্তিযুদ্ধ সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবীর রচনা সম্ভব। একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ। তাই তা করাই হলো মানব কল্যাণ। হয়ে ওঠে মানব মর্যাদা সহায়ক। এখন একটা বিজ্ঞানের আবিষ্কার পারমাণবিক বোমা। এটা ধরো আমরা ধ্বংসের কাজেও ব্যবহার করতে পারি। আবার কোন দেশ বিপদে পড়লো বা কোন কিছুর হইলো তো সেই বিপদেও ব্যবহার করতে পারি। পরবর্তী ইয়েতে যাই। আমাদের গল্প প্রবন্ধ শেষ। তো আমাদের প্রবন্ধ শেষ। আমরা একটু প্রবন্ধ থেকে একটু ইনফরমেশন গুলো দেখব। যে ইনফরমেশনে আবুল ফজল, আবুল ফজল জন্মগ্রহণ করে কত সালে? ১৯০৩ সালে। ও সরি, আমরা তো মার্ক করতেই ভুলে গেছি। আবুল ফজল জন্মগ্রহণ করেন ১৯০৩ সালে। আবুল ফজল চট্টগ্রাম সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন। আবুল ফজল প্রায় ৩০ বছর কলেজে অধ্যাপনা করেছেন। আবুল ফজলের পিতার নাম ফজলুর রহমান। এই তথ্যগুলো তোমাদের জাস্ট আমি বলে দিচ্ছি। এগুলো তো তোমাদের স্লাইড দিলে তোমরা পড়তে পারবা। আবুল ফজল চট্টগ্রাম এবং ঢাকা শিক্ষা জীবন অতিবাহিত করেন। আবুল ফজল ১৯৮৩ সালে মারা যান। তার মানে তিনি বাঁচি ছিলেন কত বছর? মানে বেঁচে ছিলেন ৮০ বছর। মানব কল্যাণ কথাটি মামুলি অর্থে ব্যবহার হয়। মানব কল্যাণ কি? এই কথাটি প্রবন্ধে কি অর্থে ব্যবহার করা হয়েছে? মামুলি। মামুলি মানে কি? সস্তা। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা সাধারণত মানব কল্যাণ মনে করে থাকি। যে হাত পেতে গ্রহণ করে সেটা নিচের হাত, মানে অনুগৃহীত। আর যে উপদেশ দান করে সে হলো অনুগ্রহ দানকারী। মানব
প্রাথমিক সোপান বা মানবিক বৃত্তি বিকাশে যথাযথ ক্ষেত্র রচনা করা। তো এগুলো থাক, আমরা একটু এমসিকিউ গুলো একটু দেখি।